পূজা, যার সদ্য বিয়ে হয়েছে, নিজের চোখে নতুন নববধূর হাজারো স্বপ্ন সাজিয়ে শ্বশুরবাড়ির দোরগোড়া পেরিয়ে আসে। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটে যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। এমন এক ভয়ঙ্কর সত্য যা সে কখনো তার সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাতেও ভাবেনি। ভীত ও ভেঙে পড়া পূজা যখন শেষ আশায় সাহস জোগাড় করে তার জেঠানি কমলেশের কাছে নিজের কষ্ট বলতে যায়, তখন সান্ত্বনার বদলে সে পুরস্কার হিসেবে পায় মুখে এক জোরালো চড়। পূজা মাটিতে পড়ে বিলখে বিলখে কাঁদতে থাকে। অবশেষে এক নতুন নববধূর সঙ্গে এত বড় প্রতারণা ও নির্যাতন কেন হল? এই গল্প আপনাকে নাড়িয়ে দেবে এবং শেষে একটি গভীর শিক্ষা দিয়েও যাবে। কিন্তু এই ভয়ঙ্কর রাত পর্যন্ত ঘটনা কিভাবে পৌঁছালো? এর জন্য আমাদের গল্পের পাতা একটু পেছনে উল্টাতে হবে। গল্পের আসল কেন্দ্রবিন্দু হল কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী যে একটি ভরাপূর্ণ পরিবার সামলায়। তার পরিবারে রয়েছে তার স্বামী, একটি ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, এক নীরব দাদি এবং তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেবর নয়, বরং নিজের সন্তানের থেকেও বেশি প্রিয়। সময় নিজের গতিতে এগিয়ে চলে। এখন অরুণ যুবক হয়ে উঠেছে এবং পুরো পরিবার তার জন্য সম্পর্ক দেখতে যাচ্ছে। যে মেয়েটিকে দেখতে সবাই যাচ্ছে তার নাম পূজা। ইংরেজি অনার্সে বিয়ে করা পূজা তার কথা ও আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে। যখন সে নিজের মিষ্টি কণ্ঠে একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার প্রতি মুগ্ধ হয়ে যায়। অরুণ তো তাকে দেখেই যেন নিজের হৃদয় হারিয়ে ফেলে। কিন্তু সেই পুরো ঘরে একজন ছিল যার মুখে খুশির বদলে ছিল দোটানা: কমলেশ। পূজার এই আধুনিক ও খোলামেলা আচরণ তার একেবারেই পছন্দ হয়নি। কিন্তু অরুণের সুখ এবং তার জেদের সামনে কমলেশকে মাথা নত করতেই হয়। মন থেকে না চাইলেও সে এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। সেদিনই চটমঙ্গনী পট বিয়ের মতো ধুমধাম করে আংটি পরানোর অনুষ্ঠান হয়ে যায়। পূজার আঙুলে অরুণের নামের আংটি শোভা পায়। কিন্তু কেউ জানত না যে এই সুখ শুধুমাত্র এক রাতের অতিথি। পরদিন সকালে কমলেশ তার শাশুড়ির সঙ্গে অটোতে কোথাও যাচ্ছিল। হঠাৎ পথের মধ্যে তাদের নজরে পড়ে এক বিশাল ভিড় এবং হইচই। কিছু মানুষ রাস্তায় প্রতিবাদ করছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে কমলেশের চোখে পড়ে একটি মুখ, যেটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে সবার সামনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আদেশ দেয় যে এই সব নাটক অবিলম্বে বন্ধ করা হোক। রাগে ফুঁসতে ফুঁসতে কমলেশ সামনে এগিয়ে যায়, পূজার হাত শক্ত করে ধরে এবং তার আঙুল থেকে সগাইয়ের আংটি নির্মমভাবে খুলে নেয়। এক মুহূর্তেই সে সেই সম্পর্ক ভেঙে দেয় যা মাত্র গতকালই গড়ে উঠেছিল। যখন কমলেশ এই ঝড় নিয়ে বাড়ি ফিরে আসে, তখন বাড়িতে হইচই পড়ে যায়। কমলেশের স্বামী তাকে বোঝায় যে সে ভুল করেছে। অরুণও অনেক অনুরোধ করে বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তা ভুল নয়। কিন্তু কমলেশ নিজের অহংকারে অন্ধ হয়ে যায়। সে কারো কথা শোনে না। কিছুক্ষণ পরে গল্পে এক সুন্দর ও আবেগঘন মোড় আসে। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজেই কমলেশের কাছে যায়। খুব নম্রভাবে ক্ষমা চেয়ে সে বলে, যদি আমরা সঠিকের জন্য এবং অন্যদের অধিকারের জন্য দাঁড়াই না, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কমলেশ, যে যদিও পুরনো চিন্তার ছিল, কিন্তু মন থেকে খারাপ ছিল না, সে পূজার কথার গভীরতা অনুভব করে। তার মন নরম হয়ে যায় এবং সে হেসে বলে, আমার বুঝতে একটু দেরি হয়, কিন্তু একবার বুঝে গেলে আমি কখনো সঠিকের পাশ ছাড়ি না। এই বলে সে সম্মানের সঙ্গে আংটিটি আবার পূজার হাতে ফিরিয়ে দেয়। অবশেষে অরুণ ও পূজা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই বিয়ের চাকচিক্যের মাঝেও একটি সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। তীব্র জ্বর এবং শরীর ব্যথায় সে কষ্ট পাচ্ছিল। ফেরার সময়ও সে ওষুধ খেয়ে কষ্ট করে দাঁড়িয়েছিল। সব রীতি শেষ হওয়ার পর আসে সেই রাত, যাকে প্রতিটি নববধূ তার জীবনের সবচেয়ে সুন্দর রাত মনে করে, বাসর রাত। অরুণ ঘরে আসে এবং কিছু সাধারণ কথা বলার পর পূজার কাছে আসতে শুরু করে। পূজা, যে ব্যথা ও জ্বরে কষ্ট পাচ্ছিল, স্পষ্টভাবে বলে, আমার শরীর খুব খারাপ, আমার জ্বর আছে, আজ আমরা কিছুই করব না। কিন্তু অরুণ যেন কামনা আর স্বামীর অধিকার বোধে অন্ধ হয়ে গিয়েছিল। সে পূজার একটাও কথা শোনেনি। পূজা কাঁদতে কাঁদতে বারবার অনুরোধ করার পরও অরুণ তার পুরুষত্বের অন্ধ নেশায় তাকে জোর করে। নতুন বউয়ের সেই সোনালি স্বপ্নগুলো সেই বিছানাতেই চূর্ণবিচূর্ণ হয়ে যায়। সকালের আলো ঘরে ঢোকে, কিন্তু পূজার জীবনে চিরস্থায়ী অন্ধকার নেমে আসে। সে কাঁদতে থাকে। অরুণ তাকে শান্ত করার চেষ্টা করে, যেন কিছুই হয়নি। সে বলে, আমি তোমার স্বামী, এটা আমার অধিকার। এই কথা শুনে
পূজার ভেতরের যন্ত্রণা বিস্ফোরিত হয়। সে কাঁদতে কাঁদতে বলে, এটা অধিকার নয়, তুমি আমার উপর জোর করেছ। এই কথা শুনে অরুণ হতভম্ব হয়ে যায়, কিন্তু লজ্জিত না হয়ে উল্টো রেগে যায়। সে বলে, যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে গিয়ে সবাইকে বলো। তারপর সে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে পূজা যখন ঘর থেকে বের হয় তখন তার চোখে পড়ে আঙিনায় দাঁড়িয়ে থাকা কমলেশকে। কমলেশ তখন বাড়ির এবং পাশের কিছু মহিলার সঙ্গে কথা বলছিল। পূজার কানে কমলেশের কথা ভেসে আসে, মহিলারা যতটা না বোমা ফাটার ভয়ে ভয় পায়, তার থেকেও বেশি ভয় পায় নিজের ইজ্জতের প্রকাশ্য অপমানকে। এই একটি বাক্য পূজার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় এই সমাজ ও পরিবারে যদি সে মুখ খোলে তাহলে ন্যায় পাবে না, বরং তার সম্মানই নষ্ট হবে। এই ভয় ও লজ্জার চাপে হেরে গিয়ে একসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মেয়েটি নিজের চোখের জল গিলে আবার সেই দমবন্ধ করা ঘরে ফিরে যায়। তার মনে তখনও একটু আশা ছিল, হয়তো অরুণ নিজের ভুল বুঝবে, হয়তো ক্ষমা চাইবে। কিন্তু অরুণের আচরণ দেখে তার শেষ আশাটুকুও ভেঙে যায়। পূজা তখন অসহ্য যন্ত্রণায় ছিল, কিন্তু অরুণ আবারও নিজের কামনাকে ভালোবাসা নাম দিয়ে তার সঙ্গে জোর করে। পূজা পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝে যায় যেটাকে মানুষ দাম্পত্য ভালোবাসা বলে, সেটাই তার জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পরের দিন সকালে কমলেশ ছাদের ধারে দাঁড়িয়ে থাকা পূজাকে দেখে। পূজার চোখের শূন্যতা দেখে কমলেশ বুঝতে পারে কিছু একটা খুব খারাপ হয়েছে। অনেক জিজ্ঞেস করেও পূজা কিছু বলে না। তখন কমলেশ তাকে তার বাবার বাড়ি পৌঁছে দেয়। বাবার বাড়িতে গিয়ে পূজা ভাবে অন্তত মা তার কষ্ট বুঝবে। সে সব সত্যি বলে দেয়, কিন্তু তার মা উল্টো বলে, স্বামী স্ত্রীর মধ্যে এসব হয়, বিয়ে করেছ, মানিয়ে নিতে হবে। এই কথা শুনে পূজা ভেঙে যায়। মা তাকে জোর করে আবার শ্বশুরবাড়ি ফেরত পাঠায়। ফিরে আসার পথে এক জায়গায় টয়লেটে যাওয়ার কথা বলে পূজা অটো থেকে নামে, আর সেখান থেকেই পালিয়ে যায়। কমলেশ অনেক খোঁজ করেও তাকে পায় না। শেষে পূজার বন্ধু সোনাকে ফোন করা হয়, যে একটি এনজিওতে কাজ করে। সোনা খুঁজে বের করে পূজাকে একটা নির্জন পার্কে ভীত সন্ত্রস্ত অবস্থায়। কমলেশ সেখানে গিয়ে সব সত্যি শোনে, কিন্তু বিশ্বাস না করে উল্টো পূজাকে জোরে চড় মারে এবং তাকে জোর করে বাড়িতে নিয়ে আসে। যদিও বাইরে থেকে কঠোর ছিল, কিন্তু ভেতরে তার মনে সন্দেহ জন্মায়। হানিমুনেও অরুণের নির্যাতন চলতে থাকে। পূজা একদিন বাথরুমে নিজেকে বন্ধ করে দেয়। বাইরে থেকে অরুণ দরজা ভাঙার মতো পেটাতে থাকে। পূজা বলে তার পিরিয়ড শুরু হয়েছে, কিন্তু অরুণ বিশ্বাস করে না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পূজার চোখে পড়ে একটি ব্লেড। পরের দিন জানা যায় পূজা হাসপাতালে। তার অবস্থা খুব খারাপ। ডাক্তার জানায় তার শরীরে গভীর কাট রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কমলেশ সত্যিটা বুঝতে শুরু করে। পরে পূজা সব খুলে বললে কমলেশ ভেঙে পড়ে। সে নিজে অনুভব করার চেষ্টা করে পূজার যন্ত্রণা, কিন্তু সামান্য ব্যথাতেই সে থেমে যায়। তখন সে বুঝতে পারে পূজা কত বড় কষ্টের মধ্যে ছিল। অন্যদিকে অরুণ হাসপাতালে গিয়েও লজ্জাজনক প্রশ্ন করে, সে কি আবার স্বাভাবিক সম্পর্কে যেতে পারবে কিনা। এতে ডাক্তার রেগে গিয়ে তাকে বের করে দেয়। শেষে কমলেশ পূজার পাশে দাঁড়ায়। যে একসময় তার বিরুদ্ধে ছিল, এখন সেই তার সবচেয়ে বড় সমর্থন। এখন প্রশ্ন, পূজা কি করবে? সে কি অরুণকে ক্ষমা করবে, নাকি এমন শাস্তি দেবে যা সমাজে এক উদাহরণ হয়ে থাকবে?